জয় হিন্দ বন্ধু, কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো এবং ভালোভাবে তোমরা রানিং প্র্যাকটিস করছো। তো আজকে ভিডিওটা কোন টপিকের উপরে তোমরা অবশ্য থাম্বনেল দেখেও সব বুঝে নিয়েছো। তো আজকে ভিডিও তাদের জন্য যারা কিন্তু 2022-এ যারা হাইটে যারা ফিট হয়েছিল এবং 2024-এ তাদেরকে আনফিট করে দিয়েছে। তো এখানে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিল যে দাদা তুমি এই বিষয় নিয়ে একটা ভিডিও বানিয়ে দাও, এবং আমি আমাদের একটা গ্রুপ করেছি, সেই গ্রুপের লিঙ্কটা সবাইকে দিয়ে দাও যাদের কিন্তু অন্যায়ভাবে এখানে হাইটে এবং চেস্টে কিন্তু ফেল করা হয়েছে। তো যাদের এখানে প্রপার ধরো এখানে হাইট আছে 170 সেমি, তো তাদেরকে কিন্তু এখানে 2022-এ কিন্তু তাদের অ্যাকসেপ্ট কিন্তু করেছিল এবং তাদের স্লিপও আছে তাদের কাছে। কিন্তু 2024-এ তাদের যদি দেখো 2024-এ তাদের কিন্তু এখানে আনকোয়ালিফাই করে দিচ্ছে, মানে 100 কাকে 69 সেমি কিন্তু এখানে হাইট দিচ্ছে, কাকে এখানে 169 পয়েন্ট কিন্তু 5 কিন্তু এখন হাইট দিচ্ছে। তো তাদের এখানে কি দোষ? তারা কিন্তু 2022-এ তো এখানে কোয়ালিফাই করেছিল, এবং হাইট তো কখনো তো কমে না, হাইট বাড়ে সবার, তাই না? তো হাইটে কি করে কম হতে পারে? মানলাম চেস্টে হয়তো কোনো ক্যান্ডিডেটের 2022-এ তার চেস্ট ছিল এখানে 82 সেমি, তো নর্মাল। কিন্তু 2024-এ তার হয়তো কমে গেছে, তা কমে যেতে পারে, কারণ কোনো মানুষ রোগা হতে পারে এবং কোনো মানুষ মোটা হতে পারে। তো দেখা গেল তারা কিন্তু এখানে 79 হয়েছে, তো সেক্ষেত্রে ঠিক আছে, তাকে চেস্টে তাকে কেটেছে, ঠিক আছে, চেস্টে মানা যায়, কিন্তু এখানে হাইটে কি করে কাটতে পারে? হাইটে কোনো মানুষের কমবে না। এইরকম কিন্তু অনেক স্টুডেন্টকে কেটেছে, সেটা কিন্তু তোমাদের আমি এক্ষুনি প্রুফের সঙ্গে দেখে দিয়েছি। তো চলো ভিডিওটা শুরু করছি। তার আগে বলেছি, যারা কিন্তু আমার চ্যানেলে প্রথমবার এসেছো তোমরা কিন্তু অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে নাও। এসএসসিডি হারিকা আপডেট সর্বপ্রথম কিন্তু তোমরা বাংলায় তোমরা পেয়ে যাবে। এবং যারা কিন্তু এখনও পর্যন্ত টেলিগ্রাম জয়েন যারা করনি, অবশ্যই আমার টেলিগ্রামটা জয়েন করে নাও। এইসব পিডিএফগুলো কিন্তু আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিচ্ছি, তো তোমাদের কিন্তু অনেকটা ওখান থেকে হেল্প হবে। এবং তোমাদের কিছু যদি ডাউট থাকে বা কনফিউশন থাকে, আমাকে তোমরা ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করতে পারো, সেখানে তোমাদের হার্ড ডাউট কিন্তু আমি ক্লিয়ার করে দেবো। তো ইনস্টাগ্রাম এবং টেলিগ্রামের লিঙ্ক কিন্তু তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো তোমরা কিন্তু সবাই কিন্তু একটা করে তোমরা লাইক তোমরা করে তোমরা দিও। রিজেকশন স্লিপ, তো এখানে ডেট কিন্তু এখানে দেওয়া আছে, ক্যান্ডিডেট কিন্তু এখানে হাইড করে দিয়েছে, রোল নাম্বার দিয়েছে এবং ক্যান্ডিডেটের নাম দিয়েছে। তো তারপরে যদি দেখো এখানে কনস্টেবল জিডি, তো মেল ক্যান্ডিডেট ছিল, তো দেখতে পাচ্ছ থ্রু কমন রিক্রুটমেন্ট অফ সিএপিএফ ফর দ্য ইয়ার 2024, তো এটা 2024-এ। তো এখানে 2024-এ দেখো এই স্টুডেন্টকে কিন্তু যে নট কোয়ালিফাই করেছে, তো দেখতে পাচ্ছ হাইটে কিন্তু নট কোয়ালিফাই করেছে। তো যদি এখানে তোমরা হাইট যদি দেখো 169.6, মানে এখানে কিন্তু পয়েন্ট কিন্তু 0.4-এর জন্য কিন্তু এখানে আনকোয়ালিফাই করে দিয়েছে, ডিসকোয়ালিফাই করে দিয়েছে। যদি বলে এই স্টুডেন্টের ফিজিক্যাল কবে ছিল, তো এখানে 26 তারিখ কিন্তু ফিজিক্যাল কিন্তু ছিল। আর এই স্টুডেন্ট কিন্তু 2022-এর আমি তোমাদের একটা স্লিপ তোমাদের দেখাচ্ছি। তো দেখো এই কিন্তু একই স্টুডেন্ট। যদি এখানে তোমরা দেখো ক্যান্ডিডেট কপি, তো দেখতে পাচ্ছ এখানে, তারপরে দেখো লেখা আছে ফরম্যাট ফর দ্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে পিইটি এবং পিএসটির কথা বলছে, কনস্টেবল জিডি ইন সিএপিএফ ফর দ্য ইয়ার 2022, মানে এখানে 2022-এ তোমরা দেখতে পাচ্ছ। তো 2022-এ যদি তোমরা এখানে দেখো, তো রোল নাম্বার এখানে দেওয়া আছে, ক্যান্ডিডেট নাম এখানে দেওয়া আছে এবং মেল তোমরা দেখতে পাচ্ছ। তো ক্যাটাগরি তোমরা দেখতে পাচ্ছ জেনারেল। তো এখানে তো এ টু জেড সব কিছু ক্যান্ডিডেটের ডিটেলস দেওয়া আছে। তো এখানে যদি তোমরা হাইট যদি দেখো 170.2 কিন্তু দেওয়া আছে। তো যেই ক্যান্ডিডেটের এই 2022-এ তোমরা দেখতে পাচ্ছ, এখানে বারবার করে তোমরা ইয়ারটা তোমরা দেখে নাও, যেই ক্যান্ডিডেটটা এখানে 2022-এ তার হাইট দিয়েছে কত 170.2, তো সেখানে কি করে তার হাইট এখানে 2024-এ তার হাইট হয়ে যেতে পারে 169.6। তো এখানে মানে কি বলা যায়, স্টুডেন্টের কাছে পুরোপুরি প্রুফ আছে যে দাদা আমরা কি করব, কিছু খুঁজে পাচ্ছি না। তো আমাকে 2022-এ ফিট করেছে, 2024-এ কি করে মানে আনফিট করতে পারে? তো তোমরা তাহলে হাইটে তোমরা ভুল করছো। তো এটা ক্যান্ডিডেটের গলতি নয়, এটা গলতি তোমাদের গলতি, তাই না? তোমরা তাই ঠিকঠাকভাবে তোমরা হাইট তোমরা মাপছো না। হয় তোমরা 2022-এ তোমরা এখানে গলতভাবে মেপেছো, নাহলে তুমি 2024-এ এখন তুমি এখানে গলতভাবে তুমি মাপছো। তো এইটা কোনো কিছু করা যাবে না, কারণ স্টুডেন্ট একবার ফিট হচ্ছে মানে এ যদি কোর্ট কেস যদি করে, তো রায় কিন্তু এর নামেই কিন্তু আসবে। কারণ তোমরা ভালো করে জানো তার কাছে কিন্তু প্রুফ আছে। তোমরা একটা জিনিস তোমরা জানো, যে কিন্তু ক্যান্ডিডেট বিএসএফ ট্রেডসম্যান হোক কিংবা তোমাদের সিআরপিএফ ট্রেডসম্যান হোক, কিন্তু যে কোনো রিক্রুটমেন্ট হোক না কেন, যেখানে তার হাইটের কোয়ালিফিকেশান থাকে 170 সেমি, তো সেখানে যদি পাস যদি করে, তার কাছে যদি কোনো স্লিপ যদি থাকে, তো সেটা নিয়ে কিন্তু সে কিন্তু দাবা করতে পারে যে আমাকে ফিট করতে হবে। তো যদি না সেই রিক্রুটমেন্ট বোর্ড যদি না কথা যদি না শুনে, তো এখানে যদি কোর্ট কেস করো, কোর্ট কিন্তু অর্ডার কিন্তু আসবে, তোমাকে দ্বিতীয়বার কিন্তু আবার মাপতে বাধ্য হবে এবং তোমাকে কোয়ালিফাই করতেও বাধ্য হবে। তো এরকমভাবে যেসব স্টুডেন্টের সঙ্গে হয়েছে তাদেরকে বলবো, তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিঙ্ক দিচ্ছি নিচে ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো এটা কিন্তু স্টুডেন্টরা কিন্তু এই গ্রুপটা করেছে, তো সেখানে তোমরা জয়েন হও, তোমরা নিজেদের মধ্যে ডিসকাস করো তোমরা কী করবে। যদি কোর্ট কেস করো 100%, আমি 100% 200% বলছি, তোমাদের কিন্তু পক্ষে কিন্তু যে রায় যে আসবে সেটা কিন্তু তোমাদেরই পক্ষে আসবে, কারণ তোমাদের কাছে পুরোপুরি প্রুফ আছে যে
এখানে আরও স্টুডেন্ট আছে যেখানে বিএসএফ টেস্টম্যানে কিন্তু যার কিন্তু 171 সেমি যার হাইট ছিল, ঠিক আছে, সেও আমাকে পাঠিয়েছে, সেটা আমার ডিলিট হয়ে গেছে। তো তার কিন্তু এখানে তাকেও কিন্তু 169 পয়েন্ট কিন্তু এখানে 5 কিন্তু এখানে হাইট দিয়েছে। তো তার কাছেও বিএসএফ এর প্রুফ আছে যে আমি বিএসএফ ফিট করেছি। তো তোমরা কোনো কিছু না ভেবে, একটু টাকা হয়তো খরচা হতে পারে, তোমরা উকিল ধরো, ভালো উকিল ধরে তোমরা কিন্তু কলকাতা হাইকোর্টে তোমরা কেস তোমরা ঠকিয়ে দাও, ঠিক আছে। তো তোমাদের দ্বিতীয়বার তোমাদের হাইট এবং চেস্ট তোমাদের মাপতে তোমাদের বাধ্য হবে, আমি বারবার করে বলছি। এবং যাদের মনে হচ্ছে যে আমার এখানে পুরোপুরি আমার চেস্ট আছে 81, এবং কারোর কিন্তু এখানে মনে হচ্ছে আমার চেস্ট আছে 80, তো এইসব কিন্তু বেশি দিক্কত করছে বিএসএফ উত্তর দিনাজপুর এবং সিআরপিএফ দুর্গাপুর এবং বিএসএফ মালদা এই কিন্তু 3টে ক্যাম্পে প্রচণ্ড কিন্তু দিক্কত করছে। যাদের কিন্তু চেস্ট যাদের 81 সেমিও আছে তাদেরও কিন্তু এখানে উড়িয়ে দিচ্ছে, এবং যাদের হাইট যাদের 171 সেমিও আছে বা যাদের 170.5 তোমাদের তো এক্ষুনি দেখালাম, তাদেরকেও কিন্তু এখানে ডিসকোয়ালিফাই করে দিয়েছে। তো এগুলো কিন্তু প্রচণ্ড মানে অন্যায় করছে। তো তোমাদের হাতে এখন সময় আছে, তোমরা চাইলে তোমরা অনেক কিছু করতে পারো। তো এবার তোমাদের উপরে ডিপেন্ড করবে, আমি তোমাদের যেটা তোমাদের বলার তোমাদের বলে দিলাম, তোমরা স্টুডেন্টরা মিলে এটা তোমরা ডিসাইড করো তোমরা কী তোমরা করবে। তো এখানে 2022-এ তোমাদের বলে দিচ্ছি, একটা তোমাদের উদাহরণ দিচ্ছি। 2022-এ কিন্তু অনেক স্টুডেন্টকে কিন্তু এখানে ডিসকোয়ালিফাই করেছিল। তারা কিন্তু যে তাদেরকে কিন্তু বিএসএফ টেস্টম্যান এবং কিন্তু কারো কাছে এখানে টেস্টম্যানের কিছু তাদের কাছে প্রুফ ছিল যে তারা কিন্তু আগে কিন্তু ফিট হয়েছিল 170 সেমি। তারা কিন্তু কোর্ট কেস তারা করেছিল, এবং কোর্ট কেস থেকে অর্ডার এসেছিলো তাদের কিন্তু দ্বিতীয়বার করে তাদের কিন্তু হাইট মাপতে হবে, এবং দ্বিতীয়বার তাদের কিন্তু মেলের মাধ্যমে তাদের ডাকা হয় সেন্টারে, এবং তাদের হাইট তাদের মাপা হয়। ঠিক করে যখন মাপে তাদের কিন্তু এখানে পুরোপুরিভাবে কিন্তু ফিট কিন্তু করে দিয়েছিল হাইটে। তো তোমরা চাইলে তোমরা কিন্তু করতে পারো। তো কোনো সেন্টারে প্রবলেম করছে না, জাস্ট কিন্তু এখানে 3টে সেন্টারে প্রবলেম করছে, সিআরপিএফ দুর্গাপুর এবং কিন্তু এখানে বিএসএফ উত্তর দিনাজপুর এবং কিন্তু এখানে বিএসএফ মালদা। এই 3টে সেন্টারে এত পরিমাণ স্টুডেন্টদের দিক্কত করছে। তো যাদের কিন্তু প্রপার যাদের হাইট আছে তাদেরকে ছেটে বাদ দিয়েছে। তো এটা ওরা বুঝছে না যে একটা স্টুডেন্ট যখন এক্সাম কোয়ালিফাই করে ওখানে পর্যন্ত যায় কতটা মেহনত লাগে, কতটা দিন রাত তারা এক করে দেয়, তো কতগুলো তারা রাত তারা ঘুমায় না এই এক্সাম ক্লিয়ার করার জন্য। আর তারা 2 সেকেন্ডের মধ্যে না তারা ডিসাইড করে স্টুডেন্টকে এখানে আনকোয়ালিফাই করে দিচ্ছে। তাদের কাছে প্রুফও আছে, প্রুফও দেখাচ্ছে, কিন্তু তবুও কিছু শুনছে না। তো এরকম কেন করছে? এখানে শুধু একটা স্টুডেন্টের সঙ্গে নয়, এখানে কিন্তু অনেকগুলো স্টুডেন্টের সঙ্গে কিন্তু এরকমভাবে করেছে। আর সবারই কিন্তু একটাই প্রশ্ন যে দাদা আমাদের সঙ্গে এটা কেন করছে? আমরা যেহেতু আগের বারে যেহেতু ফিট ছিলাম, তো এবারে কেন করছে? তো মেডিকেল যদি আগের বারে ফিট ছিল, এখানে যদি আনফিটও করে, তো এখানে কিছু করার নেই, কারণ মেডিকেলে তোমার আগের বারে তুমি ফিট ছিলে, এবারে তোমার যে কোনো একটা প্রবলেম হতে পারে। তো এখানে কেউ কিছু করতে পারবে না। তো এখানে হাইটে কী করে করতে পারে? হাইট সবার বাড়ে, কারণ কিন্তু এখানে ডিক্রিজ হয় না। তো হাইট এটা কী করে করতে পারে যে হাইটে যেটা আগের বারে যারা ফিট হয়েছিল তাদেরকে এবারে আনফিট করছে? তো এটা কিন্তু প্রচণ্ড স্টুডেন্টের সঙ্গে অন্যায় হচ্ছে। তাদের কিন্তু লাইভ নিয়ে খেলছে এই সিআরপিএফ বিএসএফরা। তো এটা সব সেন্টারে হচ্ছে না, জাস্ট 3টা থেকে 4টা সেন্টারে হচ্ছে। এখানে কি বলবো, তোমাদের ইডব্লিউএস সার্টিফিকেট, যে ইডব্লিউএস সার্টিফিকেট প্রথম দিনে অ্যাকসেপ্ট করে নিয়েছে, ক্রুশিয়াল ডেট কিছুই দেখছে না, কিন্তু সেকেন্ড দিনে তোমরা দেখতে পাচ্ছ যে ক্রুশিয়াল ডেট নিয়ে প্রবলেম হচ্ছে। আরে ভাই, সবার জন্য একই নিয়ম করবি তো? প্রথম দিনে তোমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছ, দ্বিতীয় দিনে তোমরা অ্যাকসেপ্ট করছো না, তো এটা স্টুডেন্টের সঙ্গে অন্যায় হচ্ছে। তো যেসব স্টুডেন্ট প্রথম দিনে চলে গেছে, তো সেকেন্ড দিনের স্টুডেন্টরা কী ভাববে? তো তারা তাদের নসিব কতটা ভালো ছিল, তারা কিন্তু একই রিক্রুটমেন্ট প্রসেসে তারা কিন্তু এখানে যে তাদের ডেট কিন্তু ক্রুশিয়াল ডেট তারা ধরছে না, তারা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে রিজেকশন স্লিপ ধরিয়ে দিচ্ছে, ঠিক আছে, কিংবা আমাদের ইউআরএ কাউন্ট করে দিচ্ছে। তো এটা কিন্তু প্রতিটা মানে সেন্টারকে এটা ভাবতে হবে যে সেন্টারে যেরকমভাবে প্রসেস চলছে একরকমই প্রসেস চলবে। তো এখানে তোমাদের আমি রিভিউ শুনেছিলাম, তো এসএসবি রানীদাঙ্গা এবং বিএসএফ বৈকুণ্ঠপুর, সেখানে কিন্তু কোনো কিছু কিন্তু কী বলা যায়, ক্রুশিয়াল ডেট নিয়ে কিছু প্রবলেম হচ্ছে না। কিন্তু তুমি দেখো এখানে সিআরপিএফ দুর্গাপুর কিন্তু এখানে বিশাল প্রবলেম করছে। তো কল্যাণী ক্যাম্পে প্রথম দিন কিন্তু ক্রুশিয়াল ডেট কিছু দেখেনি, কিন্তু দ্বিতীয় দিন থেকে ক্রুশিয়াল ডেট দেখা শুরু করে দিয়েছে। তো এরকমভাবে কিছু সেন্টারে প্রচণ্ড প্রবলেম করছে। তো ভাই, যা কিছু করবে সব সেন্টারে একই নিয়ম করো, তো এটাই আমরা চাই। তো যাই হোক, এবার তোমাদের হাতে, তোমাদের বলবো কোনো কিছু না ভেবে তোমরা কোর্ট কেস তোমরা করে দাও, তোমাদের নামে কিন্তু রায় তোমার আসবে, তোমাদের পক্ষে তোমাদের রায় আসবে, এটা তোমাদের আমি 200% তোমাদের গ্যারান্টির সঙ্গে তোমাদের বলতে পারি। তো যাই হোক, তোমাদের নিচে কিন্তু আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিয়েছি ভিডিও ডিসক্রিপশন বক্সে, তোমরা কিন্তু ওই লিঙ্কে তোমরা জয়েন হয়ে যাও। এবং তোমাদের কোনো কিছু যদি কোশ্চেন যদি থাকে এবং কোনো কিছু তোমাদের ডাউট যদি থাকে, অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করবে, এবং তোমাদের প্রুফ হিসেবে তোমরা এরকম তোমরা ফটো তোমরা পাঠাবে। তো তোমাদের আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সলিউশন বলে দেবো। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।